হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে আমরা আর কয়েকদিনের মধ্যে একটি বিশেষ মাসের সম্মুখীন হতে চলেছি এবং এই মাসের নাম, এই মাসের মাহাত্ম্য, এই মাসে কি করণীয় অকরণীয় এইসব ব্যাপারে এই জগতে প্রচুর ভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তো আজকে আমরা এই মাস সম্বন্ধে আলোচনা করব। আপনারা বুঝতে পেরেছেন, এই মাসের নাম হচ্ছে পুরুষোত্তম মাস। জড়জগতে একে বহু নামে ডাকা হয়। অনেকে একে বলে মলিন মাস, সাধারণত লোকে বলে মল মাস, আবার অনেকে একে বলা হয় চোরা মাস, অনেকে এরকম নামেও ডাকে। বিভিন্ন নামে এই মাসে ডাকা হয়। এখন এই মাসটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন, এই মাসে কিছু করা উচিত না উচিত নয় ইত্যাদি সম্বন্ধে আমাদের মধ্যে যে ধারণাগুলি আছে সেগুলি আমরা আজকে শাস্ত্রীয় ব্যাখ্যা থেকে পুষ্টি নেব এবং সিদ্ধান্ত গ্রহণ করব যে কি করা উচিত কি করা উচিত নয়। সাধারণ অর্থে বলা হয়েছে যে এই মাসে কোনো রকম কোনো পুণ্য কর্মের কোনো ফল হয় না, সেই জন্য ধার্মিক ব্যক্তিরা এই মাসে কোনো পুণ্যকর্ম করতে চান না। কিন্তু আবার অনেক সাধু ব্যক্তিরা এও বলেছেন যে এই মাস শতক্রতু অপেক্ষাও শ্রেষ্ঠ। ক্রতু অর্থাৎ এক প্রকার যজ্ঞ, যে অশ্বমেধ যজ্ঞ, 100টি অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রের পদ লাভ করা যায়, কিন্তু এই পুরুষোত্তম ব্রত পালন করলে তাহলে স্বয়ং ভগবত ধামে গমন করে সেখানে বাস করা যায়। তো স্বয়ং গোলকবিহারী শ্রীকৃষ্ণ বলেছেন এই পুরুষোত্তম মাস পুণ্য ফলদায়িনী কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস অপেক্ষাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন আসছে, সাধারণ মানুষ এত শাস্ত্র জানা সত্ত্বেও এই মাস কেন পালন করেন না? এই দ্বিমতের কারণ কি? সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে এই জড়জগতে দুই প্রকার মত চলে সনাতন ধর্মে। একটি হচ্ছে স্মার্ত মত, অপরটি হচ্ছে পরমার্থ মত। লোকে গোস্বামী মত বলে, কিন্তু সাধারণ বৈদিক নাম হচ্ছে পরমার্থ মত। অর্থাৎ স্মার্ত মত হচ্ছে সেই মত বিভিন্ন আধিকারিক ঋষিদের স্মৃতি থেকে যে মত তৈরি হয়েছে, তারা আমাদের কল্যাণের জন্য যে মতগুলি দিয়েছেন সেগুলি হচ্ছে স্মার্ত মত। এই মতগুলি কল্যাণকারী হলেও এর উদ্দেশ্য কিন্তু চতুর্বর্গ ফল প্রদান করা, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, যে 4টি ফলের দ্বারা আমরা এই জড়জগতে সঠিকভাবে স্বাচ্ছন্দ্যে আনন্দের সঙ্গে ধর্ম পালনের সঙ্গে বসবাস করতে পারবো এবং তারপরে আমরা মোক্ষপ্রাপ্ত হব, এই চতুর্বর্গ ফলের জন্য। অর্থাৎ এইটা এক ধরনের বর্ণাশ্রম প্রথাকে পুষ্টি প্রদানকারী মত। দ্বিতীয় মত হচ্ছে পরমার্থ মত বা পারমার্থিক মত। এই মতটি শ্রুতির উপর নির্ভরশীল, অর্থাৎ বেদ এবং সমস্ত বৈদিক শাস্ত্র পুরাণাদির উপর। এর উদ্দেশ্য কিন্তু চতুর্বর্গ ফল প্রদানকারী নয়, এর উদ্দেশ্য হচ্ছে পঞ্চম পুরুষার্থ অর্থাৎ পারমার্থিক ফল প্রদানকারী। এই মতে সরাসরি মানুষকে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ভজনায় যুক্ত করে সরাসরি ভক্তিযোগ অনুশীলন করানোটি হচ্ছে এই পথের বা এই মতের প্রধান কাজ। তাই যেহেতু এই মাসে কোনো রকম পুণ্যকর্মের ফল পাওয়া যায় না, তাই স্মার্তপন্থীরা এই মাসকে মল মাস বলে থাকেন। কিন্তু অপরপক্ষে এই মাস যেহেতু ফলবিহীন মাস, সেই জন্য পারমার্থবাদীরা যারা পারমার্থিক পথ বা গোস্বামী মতকে পালন করেন, তারা মনে করেন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে মানুষ কর্মফল থেকে মুক্ত থাকে। এবার আমরা এক এক করে এই মাস সম্বন্ধে জেনে নিই। সর্বপ্রথম জানি এই মাসের প্রয়োজন কেন হয়, কেন মল মাসের প্রয়োজন হয়। অনেকের মনে হয় যে পঞ্জিকাতে একটা এক্সট্রা মাসকে মল মাস না লিখলেই তো চলতো, কেনই মল মাস আছে? তো এর সাধারণ বা ব্যবহারিক কারণ এই যে এই জগতে দুই প্রকার বৎসরের গণনা হয়, একটা হচ্ছে সৌর বৎসর, একটা হচ্ছে চান্দ্র বৎসর। সৌর বৎসর সম্বন্ধে আপনারা জানেন যে সূর্য যে 12টি রাশিতে গমন করে, তার ফলে 12 মাসে 1 বছর হয়। সূর্যদেব গগনে বিচরণকালে যখন একটি রাশি থেকে অপর একটি রাশিতে প্রবেশ করে, অর্থাৎ এক সংক্রান্তি থেকে আরেক সংক্রান্তি, তাকে বলা হয় 1 মাস। এরকমভাবে 1 মাস 2 মাস করে মোট 12টি মাসে 1 বৎসর কাল ব্যয়িত হয়ে যায়। কিন্তু সেই একই রকমভাবে চন্দ্রও কিন্তু একটি রাশি থেকে অপর রাশিতে প্রবেশ করে এবং সেটি হয় পূর্ণিমা থেকে পূর্ণিমা, সেটিকে বলা হয় চান্দ্রমাস। কিন্তু এই সৌর মাস আর চান্দ্র মাসের মধ্যে একটু পার্থক্য আছে। সূর্যের একটি মাসকে সম্পূর্ণ করতে সময় লাগে 30 দিন আর কয়েক ঘন্টা, কিন্তু চন্দ্রের ক্ষেত্রে সেটি একটু তাড়াতাড়ি হয়ে যায়। চন্দ্রের প্রয়োজন হয় মাত্র 29 দিন 14 ঘন্টা। অর্থাৎ 1 বছরকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে 365 দিনে সূর্যের 1 বছর হয়, কিন্তু চন্দ্রের ক্ষেত্রে সেই হিসাবে কিন্তু চান্দ্র বৎসর কিন্তু প্রায় 355 দিনেই শেষ হয়ে যায়। তাহলে সূর্য এবং চন্দ্রের হিসাবে প্রায় 10 দিনের ফারাক দেখা যায়। এই 10 দিনের ফারাক হয় বলে সেই জন্য 3 বছর পর
অপর একটি অতিরিক্ত মাস এর মধ্যে যুক্ত করার প্রয়োজন হয়, যাতে সৌর এবং চান্দ্র গণনার দুটির মধ্যে যেন ভারসাম্য বজায় থাকে। কিন্তু এটি হচ্ছে একটি ব্যবহারিক বা সাধারণ কারণ, এটি মুখ্য কারণ নয়। যদি মুখ্য কারণ হতো তাহলে প্রতি 3 বছর অন্তর একটি নির্দিষ্ট মাসে এই পুরুষোত্তম মাস বা মল মাস যোগ হতো। প্রতি বছর বৈশাখ মাসে হয় যোগ হতো, বা চৈত্র মাসে বা আশ্বিন মাসে। কিন্তু আমরা দেখতে পাই কোনো বছর আষাঢ় মাসে আসে, কোনো বছর শ্রাবণে, কখনো আশ্বিনে, কখনো বৈশাখে, বিভিন্ন সময় কেন আসে। অর্থাৎ এটি কিন্তু যেমন তেমনভাবে যোগ করা হয় না, এর পিছনে বিশেষ শাস্ত্রীয় এবং জ্যোতিষগত প্রমাণ রয়েছে। তো আমরা সেই দিক থেকে এবার দর্শন করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং জ্যোতির্বিদ্যা উভয় অনুযায়ী এই মাসগুলি কিন্তু সাধারণভাবে তৈরি করা নয়। ইংরেজি বছর যেগুলো পালন করি, যেমন 2020, এটা কিন্তু জর্জিয়ান ক্যালেন্ডার। এখানে কোনো মাসের কোনো তিথির কোনো গুরুত্ব নেই। এরা ঠিক 365 দিন পর ওই দিনটাকে আবার ধরে বর্ষপূর্তি। যেমন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, তো ঠিক পরের বছর 15ই আগস্টে এরা আবার মনে করবে স্বাধীনতা দিবস। কিন্তু সেই 15ই আগস্টে অন্যান্য নক্ষত্র, চন্দ্র আদি সে গগনে সেই সমস্ত তাদের পজিশন, তাদের অবস্থান কি ঠিক আগের বছরের মতো হচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সনাতন ধর্মের ক্ষেত্রে ভারতীয়রা সবসময় নক্ষত্র আদির অবস্থানকে গুরুত্ব দিয়ে এসছেন। তার ফলে বিভিন্ন পুণ্য মুহূর্ত বা ভালো বা খারাপ সময় ইত্যাদির গণনা হয়। সেই জন্য তার তুলনায় অধিক ভালো হচ্ছে বৈদিক মাস, যাকে আমরা বাংলায় বাংলা মাস বলি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। তো এই মাসগুলোতে কি হয়, এই মাসগুলোতে সূর্যদেব গমন করে। ঠিক সেরকম আমি এক্ষুনি বললাম চান্দ্র মাস হয়, চন্দ্র গমন করে। আরেকটি নক্ষত্র মাস। যেমন দেখবেন কারো যদি কোনো জন্মদিন আদি পালন করার থাকে, সে কিন্তু অনেক সময় বাংলা মাসকে পালন করে। কিন্তু কোনো দেবদেবীর আবির্ভাব তিথি, ভগবানের আবির্ভাব তিথি বা কোনো বিশেষ পূজা অর্চা করতে গেলে কিন্তু তখন চান্দ্র মাসকে গুরুত্ব দিতে হয়, যে কোন পক্ষে কোন তিথি। আরও বিশেষভাবে গুরুত্ব দিতে গেলে, যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, তখন জন্মাষ্টমীতে কোন নক্ষত্র, রোহিণী নক্ষত্রের প্রভাব কখন পড়ছে সেটিকেও গুরুত্ব দিতে হয়। এক কথায় এই যে কালচক্র, এই যে সময়ের হিসাব, এটা মানুষের তৈরি করা নয়। জগতে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বলছেন যে যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাং রাজা সমস্ত গ্রহমূর্তিরশেষ তেজা যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ যার চক্ষু হচ্ছে সবিতা বা সূর্যদেব এবং সমস্ত তিনি গ্রহদের রাজা, তিনি সমস্ত গ্রহ আদিকে নিয়ে যার আজ্ঞাতে এই কালচক্রের মধ্যে তিনি প্রবাহমান থাকেন, সেই আদিপুরুষ গোবিন্দের ভজন করে। অর্থাৎ সবকিছু হচ্ছে গোবিন্দ বা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে। তো বৈদিক ক্যালেন্ডার অনুসারে বা বৈদিক সভ্যতা অনুসারে এবং এমনিতেও জ্যোতির্বিদ গণনা অনুসারে প্রকৃতই সূর্যদেব গগনে একটি রাশি থেকে অপর একটি রাশিতে কিন্তু গমন করেন, এবং সেই গমনের ফলে একটি মাস হয়। এটা কোনো মানুষের সৃষ্টি করা নয়। যেমন প্রথম হচ্ছে মার্গশীর্ষ মাস, যাকে বাংলায় বলে অগ্রহায়ণ মাস। যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন সেই মাসের নাম মার্গশীর্ষ। কেননা বৃশ্চিক রাশির একটি নক্ষত্রের নাম হচ্ছে মৃগশিরা, তাই থেকেছে মার্গশীর্ষ। তারপরে সূর্যদেব যখন বৃশ্চিক সংক্রান্তির পর যখন বৃশ্চিক রাশিকে পরিত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করে, তখন ধনু রাশির পুষা নক্ষত্রের নামে সেই মাসের নামে পৌষ মাস। ধনু থেকে মকরে প্রবেশ করলে মকরের মঘা নক্ষত্রের নাম থেকে মাঘ মাস। আবার মকর রাশি থেকে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে, তো কুম্ভের যে ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, তার অনুসারে তার নাম হচ্ছে ফাল্গুন মাস। সেইখান থেকে যখন মীন রাশিতে প্রবেশ করে তখন চিত্রা নক্ষত্রের নামে তার নাম হয় চৈত্র মাস। তারপর মীন রাশি থেকে যখন মেষ রাশিতে প্রবেশ করে তখন বিশাখা নক্ষত্রের নামে বৈশাখ মাস। এইভাবে সেইখান থেকে বৃষ রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের নামে হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আর মিথুন রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের নামে হচ্ছে আষাঢ় মাস। সেখান থেকে যখন কর্কট রাশিতে প্রবেশ করে তখন শ্রবণা নক্ষত্রের নামে শ্রাবণ মাস। আর যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র মাস। কন্যা রাশিতে প্রবেশ করলে অশ্বিনী নক্ষত্রের নামে আশ্বিন মাস। তুলা রাশিতে প্রবেশ করলে কৃত্তিকা নক্ষত্রের নামে কার্তিক মাস। এইভাবে 12টি মাসের কিন্তু উদ্ভব। 12টি মাস কখনো মানুষের দ্বারা সৃষ্টি করা নয়। সূর্যের এক একটি রাশি থেকে আরেকটি রাশিতে সংক্রান্তির মাধ্যমে গমনের ফলে এই মাসগুলি আবির্ভাব হয়। এখন জ্যোতিষ বিজ্ঞান বলছে যে কোনো সময় যদি 3টি প্রতিপদ একত্রিত হয়, কখনো যদি একই সঙ্গে প্রতিপদ অর্থাৎ পূর্ণিমার পরবর্তী দিনকে বলা হয় প্রতিপদ, বা অমাবস্যার পরবর্তী দিনকে বলা হয় প্রতিপদ। কোনো মাসে সূর্যদেব কোনো একটি রাশিতে থাকাকালীন সাধারণত একটি কৃষ্ণপক্ষের প্রতিপদ হয়, একটি শুক্লপক্ষের বা গৌরপক্ষের প্রতিপদ হয়। কিন্তু কোনো মাসে যদি 3টি প্রতিপদ হয়ে যায় তাহলে সেই মাসটি কিন্তু অধিক মাস হয়ে যায়। একইভাবে কোনো মাসে যদি 2টি অমাবস্যা দেখা যায় বা কখনো যদি সূর্য সংক্রান্তি বিহীন হয়ে যায় সৌর মাস, তাহলে সেই মাসকে বলা হবে অধিক মাস। কীরকম না,
বলছে যদি সৌরমণ্ডলে সূর্য যে পথে অয়ন করে, সূর্য যে পথে ভ্রমণ করে নিয়ে এক একটি রাশিতে অবস্থান করে, চন্দ্রের ভ্রমণ পথ আর সূর্যের কক্ষপথ কিন্তু আলাদা স্থলে, দুটো যদি একই তলে অবস্থান করে, সূর্যের গতিপথে যদি চন্দ্র অবস্থান করে এবং সূর্য সেই সময় যদি রাশি পরিবর্তন করে, তাহলে সূর্য একটি রাশি থেকে বেরিয়ে গেল, অন্য কোনো রাশিতে প্রবেশ করতে না পেরে চন্দ্রে অবস্থান করে। তো যেহেতু এই সময় সংক্রান্তি হয় না, সূর্য একটি রাশিকে পরিত্যাগ করে কিন্তু অপর কোনো রাশিতে প্রবেশ করতে পারে না, সংক্রান্তি না হওয়ার জন্য সেই মাসকে বলা হয় অধিক মাস। অর্থাৎ এটি মানুষের দ্বারা সৃষ্টি করা নয়। সত্যিকারে যদি নক্ষত্র বিচার করে দেখেন টেলিস্কোপের সাহায্যে, তাহলেও দেখা যাবে যে ওই মাসে কিন্তু সূর্য একটি নক্ষত্র থেকে বেরিয়ে এলো, একটি রাশি থেকে, কিন্তু অপর কোনো রাশিতে প্রবেশ করেনি। হিসাব করে দেখা যাবে মোটামুটি সূর্য সিদ্ধান্ত অনুসারে প্রায় 32 মাস 16 দিন 3 ঘন্টা এবং 12 মিনিট পর পর একবার করে এই অধিক মাস আসে। অর্থাৎ গড়ে বলতে গেলে প্রায় 3 বছর, কখনো একটু আগে আসে, কখনো পরে আসে, কিন্তু এটা কারোর ইচ্ছা মতো আসে না, সূর্যের অবস্থান অনুসারে এই হিসাবটা হয়। যদিও মানুষের মনে হয় যে হিসাবটা মানুষের সুবিধার জন্য, কিন্তু হয় কিন্তু সূর্যের অবস্থানের জন্য। কিন্তু অধিক মাসকে কেউ মল মাস, আবার একই সঙ্গে কেউ পুরুষোত্তম মাস কেন বলে? শাস্ত্র অনুসারে সমস্ত তিথি, সমস্ত সময়, সব কিছুর একজন অধিষ্ঠাতা দেবতা বা দেবী রয়েছেন। এই জগতে কোনো কিছু নিজের মতো চলে না। সর্বত্র ভগবান বলছেন যে সর্বত্র আমার বিভূতি। ভগবানের প্রতিনিধি হিসেবে কোনো না কোনো দেবদেবী প্রত্যেকটি সময়কে, মুহূর্তকে, বস্তুকে নিয়ন্ত্রণ করছেন। সেই জন্য ধার্মিক মানুষেরা সব কিছু করার সময় ভগবানকে স্মরণ করেন। যাই হোক, তো যেহেতু সকল তিথির দেখবেন একজন করে দেবতা বা দেবী থাকে, যেমন ষষ্ঠীর দিন ষষ্ঠী দেবীর পূজা হয়, একাদশীতে একাদশী দেবী, এরকম পূর্ণিমাতে পৌর্ণমাসী দেবী, প্রত্যেক তিথির একটি করে দেবী রয়েছেন, প্রত্যেক ভালো ভালো মুহূর্তের একজন দেবতা বা দেবী রয়েছেন, এইরকম প্রত্যেক মাসেরও একজন করে অধিষ্ঠাতা দেবতা রয়েছেন। এই দেবতারা স্বয়ং ভগবান বিষ্ণুর এক একটি রূপ। এর পূর্বে আপনারা শ্রী বলরামকে সেই ভিডিওটিতে দেখেছেন যে মূল সংকর্ষণ থেকে যে নারায়ণ সৃষ্টি হয়, তার চারিদিকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ থাকে এবং তাদের 4 জনের আবার যে বিলাস বিগ্রহ এবং প্রকাশেরা আবির্ভূত হয়, এমনি করে 24 মূর্তি হয়। কেশব আদি, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ আদি 24টি মূর্তি। তো সেই জন্য প্রত্যেক মাসের একজন করে পতি রয়েছে। এই মাসগুলি স্ত্রী রূপা, সুতরাং তাদের এক একজন পতি হচ্ছে এক একজন ভগবান বিষ্ণু। যেমন শ্লোকে বলছেন যে কেশব মার্গ শীর্ষে চ, অর্থাৎ মার্গ শীর্ষ বা অগ্রাণ মাসের দেবতা হচ্ছেন কেশব। ভগবান বিষ্ণুর যে রূপ হচ্ছে কেশব রূপ। সেই রকম পৌষে নারায়ণস্তথা, পৌষ মাসে নারায়ণ, মাধব মাঘ মাসে চ, বুঝতে পারছেন, মাঘ মাসে মাধব, গোবিন্দ ফাল্গুনে তথা, চৈত্রে বিষ্ণু ইতি খ্যাত, চৈত্র মাসে বিষ্ণু, বৈশাখে মধুসূদন, জ্যৈষ্ঠে ত্রিবিক্রম নাম, আষাঢ়ে বামনস্তথা, শ্রীধর শ্রাবণশ্চৈব, শ্রাবণ মাসে শ্রীধর, আর ঋষিকেশশ্চ ভাদ্রকে, ভাদ্র মাসে ঋষিকেশ, আশ্বিনে পদ্মনাভশ্চ, আশ্বিন মাসে পদ্মনাভ, এবং দামোদরশ্চ কার্তিকে, কার্তিক মাসে দামোদর। এই 12 জন মূর্তি এই জড় জগতে 12টি মাসে অধিষ্ঠাতা দেবতা। ফলে 12টি মাসে নিজস্ব কদর আছে। দেখবেন কোনো মানুষ বৈশাখে মধুসূদন ব্রত পালন করে, তারা বৈশাখ মাসে তুলসী জল দান আদি, শালগ্রামে জল দান আদি করে। আবার অনেকে মাঘ মাসে অনেক কিছু পালন করে, আবার ভক্তরা দামোদর মাসে দামোদরকে দীপদান করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অধিক মাসের জন্ম অন্যান্য মাসের প্রায় 3 বছর পর। প্রথম অধিক মাসে জন্ম হয়েছিল 32, প্রথম যখন কালচক্র শুরু হয়, তা 32 মাস পরের আবির্ভাব হয়, অর্থাৎ অন্যান্য মাসের থেকে 32 মাসের ছোট। এই যখন আবির্ভূত হলো, তখন এখানে কোনো, যেহেতু সূর্যের সংক্রান্তি হলো না, সংক্রান্তি না হওয়ার জন্য কোনো পুণ্য ফল এই মাস থেকে পাওয়া গেল না। ফলে কোনো রকম অধিষ্ঠাতা দেবতা বা দেবী এই মাসে অবস্থান না করায় সবাই একে ত্যাগ করেছিলেন। এবং যেহেতু কোনো পুণ্য ফল দানে অক্ষম ছিল এই মাস, সেই জন্য ফলহীন বলে এই মাসকে সবাই নিষ্কর্মা মাস, মল মাস বলে দূরীভূত করে দেয়। এই মাসের খুব দুঃখ হয়। এই মাসে যিনি অধিষ্ঠাত্রী দেবী ছিলেন তার তো জন্ম হয়েছে, যেহেতু জ্যোতিষ হিসেবে এই মাস ফলবিহীন, অনেকে বলে চোরা মাস, অনেকে বলে মল মাস, মলিন মাস, তাই তার খুব দুঃখ হয়। এবং সেই দুঃখ দূর করার জন্য তিনি ভগবান বিষ্ণুর নিকটস্থ হন। বৃহৎ নারদীয় পুরাণে 31টি অধ্যায় বলা হয়েছে যে সেইখানে যে ভগবান নারায়ণের কাছে বৈকুণ্ঠে এই অধিক মাসের অধিষ্ঠাত্রী দেবী গিয়ে উপস্থিত হন। তিনি বলেন যে প্রভু, আপনার জন্ম তো দিয়েছেন, কিন্তু আমাকে গ্রহণ কে করবে? আমাকে তো কারো না কারো গ্রহণ করা উচিত, কোনো দেবতা আমাকে গ্রহণ করেনি। তা আমি এরকম পতিহীনা হয়ে রয়েছে, আমার কোনো পতি নেই, আমার কোনো অভিভাবক নেই, আমাকে কেউ গ্রহণও করে না পছন্দ, তাহলে আমার জন্ম কেন হলো? তা আপনি কিছু বিহিত করুন। হিসাব মতো কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ এমনি করে করে যখন দামোদর অবধি চলে আসে, তারপর বিষ্ণুমূর্তির নাম হচ্ছে পুরুষোত্তম। তাহলে এরপর পুরুষোত্তমের রুচি ছিল আমাকে গ্রহণ করা, কিন্তু সেই বিষ্ণুমূর্তিও আমাকে গ্রহণ করেনি, তাহলে আমার কি হবে? তখন ভগবান বিষ্ণু বা নারায়ণ
তিনি দেখলেন হ্যাঁ ব্যবস্থাটা জটিল। তিনি তখন তাকে বলেন ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে তোমাকে নিয়ে যাবো। তিনি যেহেতু ভগবান বিষ্ণু, তিনি সর্বসমর্থ, তিনি অধিক মাসকে সঙ্গে করে গোলক বৃন্দাবনে নিয়ে গেলেন, যেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। তো সেই গোলক বৃন্দাবনে প্রবেশের সময় গোলকের জ্যোতিতে তার চোখ দাঁড়িয়ে যায়। তখন ভগবান বলেন তোমার পিছনে পিছনে এসো, আমি সামনে সামনে যাই। ভগবান বিষ্ণু সামনে করে গেলেন, কৃষ্ণর সামনে তাকে সম্মানাদি জানিয়ে প্রণাম করলেন এবং অধিক মাসও তাকে প্রণাম করে মলিন চিত্তে, মানে তার তো মনে দুঃখ ছিল, তিনি এখানে অপবেশন করলেন। শ্রীকৃষ্ণ বললেন যে আমার এই গোলকে কেউ দুঃখে থাকে না, এমনকি বৈকুণ্ঠেও কেউ কুণ্ঠায় থাকে না। তো তুমি কে যে বৈকুণ্ঠ পার করে গোলকে এসছো, অথচ এখানে কুণ্ঠা বা দ্বিধাবোধ রেখেছো? তখন এই অধিক মাস নিজের দুঃখের কথা তাকে বলেন। তো তার এই শোক দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত করুণা হয় এবং তিনি তাকে বলেন যে আমি একটি বিশেষ কারণে তোমার আবির্ভাব হয়েছে কালচক্রে, তো আজকে আমি তোমাকে একটি বিশেষ আশীর্বাদ প্রদান করব। অ্যাকচুয়ালি তিনি এগুলো সরাসরি অধিক মাসকে না বলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্য করে বলেন যে এই অধিক মাসকে যেহেতু আপনি সঙ্গে করে এনেছেন, তা আমি একে বিশেষ আশীর্বাদ দান করব এবং আজকের পর থেকে সকলের জয়গান করবে। সে আশীর্বাদটি কী ছিল না, বৃহন্নদীয় পুরাণে এই শ্লোকটি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, অহং এ তৈরি যথা লোকে প্রথিত পুরুষোত্তম তথায়ামপি লোকেষু প্রথিত পুরুষোত্তম, যে এই সমস্ত লোকে আমি যেরকম পুরুষোত্তম নামে পরিচিত। এই জড়জগতে দুই প্রকার পুরুষ, একজন হচ্ছেন বিনাশীল বা ক্ষর, আরেকজন হচ্ছেন অক্ষর বা অবিনাশী। কিন্তু ভগবান ক্ষর এবং অক্ষর, জড় ও চিন্ময় উভয়ের থেকে উন্নত, তাই তার নাম হচ্ছে পুরুষোত্তম। কৃষ্ণ বলছেন যেহেতু সমস্ত জগৎ সমস্ত লোক আমাকে পুরুষোত্তম বলে জানে, আজ থেকে আমি আমার নাম এই অধিক মাসকে প্রদান করছি। যেমন যেমন দামোদর, যেমন কার্তিক মাসকে গ্রহণ করেছেন ভগবান দামোদর, তাই তাকে লোকে কার্তিক মাস না বলে মহাত্মারা তাকে দামোদর মাস বলেন। তো আজ থেকে এই অধিক মাসকে আমার নামে লোকে পুরুষোত্তম মাস বলে ডাকবে। অর্থাৎ এর অধিক লাভ হলো, তিনি পুরুষোত্তম রূপে ভগবান বিষ্ণু যাচনা করেছিলেন, কিন্তু এখানে স্বয়ং গোলকবিহারী শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তাকে তার অধিষ্ঠাতা দেবতা হয়ে গেলেন। কৃষ্ণ আরো বললেন, অস্মৈ সমর্পিতা সর্বে যে গুণময়ী সংস্থিতা মৎসাদৃশ্যম উপগম্য মাসানাম অধিক ভবেত। অর্থাৎ আমার যত রকম গুণাবলী রয়েছে সেই সব গুণ, শুধু নামই নয়, আমার মধ্যে যত গুণাবলী, আমি গুণাবলীর জন্যই তো পুরুষোত্তম। তো আমার মধ্যে যা যা গুণাবলী রয়েছে সেই সমস্ত সদ্গুণাবলী আজ থেকে অধিক মাসের মধ্যেও প্রকটিত হবে, সেই কারণে মানুষ একে পুরুষোত্তম বলবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য গুণাবলী এই মাসের মধ্যে প্রকটিত হয়ে গেল। তিনি আরো বললেন, জগৎ পূজ্য জগৎবন্ধ মাসয়ং তু ভবিষ্যতি সর্বে মাসা সকামাশ্চ নিষ্কাময়ং ময়াকৃত। বলছে তুমি সমস্ত মাসের, এছাড়া যে আরো 12টি মাস আছে, সকল মাসের বন্দনীয় হবে। জগৎ পূজ্য জগৎ বন্ধ, সমস্ত মাস সমস্ত জগৎ তোমার পূজা করবে, তোমার বন্দনা করবে। অন্যান্য মাসগুলো কেবলমাত্র সকাম ফল দেয়, কিন্তু তুমি হচ্ছে নিষ্কাম, তুমি এই মাসে কোনো রকম ফল দেবে না। অর্থাৎ তুমি জড়জাগতিক মানুষকে সমস্ত পুণ্য এবং পাপ সব রকম কর্মফল থেকে তুমি তাদেরকে মুক্ত করবে। এই জন্যই তোমাকে সকলে বন্দনা করবে, পূজা করবে। তিনি বললেন, অকাম সর্বকাম বা যোধি মাসং প্রপূজয়েত কর্মাণি ভস্মদাত কৃত্বা মামে বৈশ্যত্য সংশয়ম। কোনো মানুষ যদি কামনা বাসনা নিয়ে তোমার পূজা করে, অথবা কেউ যদি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে কেবল পারমার্থিক কারণেও তোমার পূজা করে, যে যেভাবেই তোমার উপাসনা করবে, এই মাসের উপাসনার ফলে আমি স্বয়ং পুরুষোত্তম তার সমস্ত পূর্বজন্মকৃত সমস্ত যে পাপ রাশি তাকে আমি ভস্মীভূত করব। অর্থাৎ এই উপাসনা করার ফলে সেই দেহত্যাগের পর আমাকেই প্রাপ্ত হবে। তিনি বলছেন, কদাচিন মম ভক্তানাম অপরাধেতি গণ্যতে পুরুষোত্তম ভক্তানাম নাপরাধ কদাচন। অন্যান্য মাসে আমার ভক্ত না চাইতেও কখনো কখনো কোনো অপরাধ করে ফেলে অজান্তে, কিন্তু পুরুষোত্তম মাসে তাদের অজান্তে করে ফেলা কোনো অপরাধকে কিন্তু আমি গণ্য করব না। অর্থাৎ পুরুষোত্তম মাসে কোনো অজানা অপরাধ হবে না। তারপর তিনি বললেন, জয় তস্মিন মহামূঢ়া জপ দানাদি বর্জিতা সৎকর্ম স্নান রহিতা দেবতীর্থ দ্বিজ দিশ জয়ন্তে দুর্ভগা দুষ্টা পরভাগ্যোপজীবন ন কদাচিৎ সুখং তে সৎ স্বপ্নে পি শশ শৃঙ্গবৎ। বলছে যে শুধু মহামূঢ় লোক, মানে একদম বোকা গাধা, যারা এই মাসকে মল মনে করে, যারা এই মাসে জপ দান স্নান ইত্যাদি করবেন না। অর্থাৎ মানুষ এগুলো কেন করেন? সাধারণ মানুষ জপ করে, দান করে, তীর্থস্থানে যায় কেন? তার ফলে পুণ্য লাভের জন্য। কিন্তু এই মাসে তো পুণ্য ফল হবে না, সেজন্য তারা এগুলো ত্যাগ করে। তো যারা এইরকম ভেবে, মানে নিজেদেরকে চালাক ভেবে মহামূঢ়ের মতো কাজ করবে, বোকার মতো কাজ করবে, তাদের কি হয়ে যাবে? তারা দেব এবং তীর্থের প্রতি মানে তাদের
বিরুদ্ধে কাজ করবে। তারা এই সময় ব্রাহ্মণের কাছে যাবে না, কোনো প্রয়োজন নেই, দেবতাদের কাছে যাবে না, তীর্থে যাবে না। তার ফলে তাদের অত্যন্ত দুর্ভাগ্য হবে, অত্যন্ত দুর্ভাগ্য হবে, কারণ তাদের এই জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকতে হবে এবং অন্যের ভাগ্যের উপর অন্যের মুখ চেয়ে অপরের কৃপাপ্রার্থী হয়ে তাদেরকে জীবন ধারণ করতে হবে। তাদের ভাগ্য নষ্ট হবে, আর তারা স্বপ্নেও কখনো সুখের মুখ দেখবে না। অর্থাৎ জড়জাগতিক সুখ নয়, কিন্তু স্বপ্নেও সুখের মুখ দেখবে না। অর্থাৎ হচ্ছে হয়তো জড়জাগতিক সুখ, কিন্তু এই সুখ হচ্ছে অলীক সুখ, আজ আছে কাল নেই। প্রকৃত যে সুখ, সেই সুখের কখনো তারা মুখ দেখতে পাবে না যদি পুরুষোত্তমকে তারা নিন্দা করে বা গ্রহণ না করে। তো এবার এরকম বলার পর তিনি ভক্তদের জন্য কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আরো, যে না হম অর্চিত ভক্ত্যা মাসেস্মিন পুরুষোত্তমে ধন পুত্র সুখং ভুঙ্ক্তা পশ্চাৎ গোলোক ভাসভা। অর্থাৎ যে ব্যক্তি অর্চন করবেন এবং এই পুরুষোত্তম মাসকে তিনি এই জগতে যতদিন বসবাস করবেন, তার জগতে থাকার জন্য যা প্রয়োজন, ধন পুত্র কন্যা বাড়ি ঘর সব পাবেন এবং প্রয়োজনীয়টুকু, এবং তারা এই দেহ যখন ত্যাগ করবেন তখন তাদের গোলক প্রাপ্তি অর্থাৎ আমার ধাম প্রাপ্তি হবে। তো এত কথা শোনার পর কোনো মূঢ় লোক কি আছে যে এই পুরুষোত্তম মাসকে বোকার মতো মল মাস ভেবে তাকে দূরে ফেলে রাখবে? অর্থাৎ কথা দুটিই ঠিক। মল অর্থাৎ এই মাসে কোনো পুণ্যফল হয় না, কিন্তু পুণ্যই বলুন আর পাপই বলুন, পুণ্যকর্মের ফলে মানুষ মৃত্যুর পর স্বর্গে যায়, পাপের ফলে নরকে যায়। কিন্তু স্বর্গে গেলে তো মুক্তি হয় না, স্বর্গবাস নিত্যকালের নয়, স্বর্গলোকটাই নিত্যকালের নয়। ব্রহ্মার আয়ু শেষ হয়ে গেলে স্বর্গলোকও ধ্বংস হয়ে যায়। সুতরাং আবার মানুষ যখন স্বর্গে যায়, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, পুণ্য শেষ হলে মর্তে ফিরে আসে, আবার পাপ করে নরকে যায়। তো এইরকম স্বর্গলাভের কী ফল? কিন্তু যে কর্ম ভগবানের জন্য অর্পণ করে করা হয়, সেই কর্ম করলে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। আর ভগবান বলছেন যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধামং পরমম মম, ভগবানের ধামে গেলে সেখান থেকে আর ফিরে আসা হয় না। অর্থাৎ পুরুষোত্তম মাসে আপনি যা করবেন সেই সবগুলোকেই কিন্তু আপনি যা কিছু করুন কৃষ্ণ সম্বন্ধে, সেই সবকটিকেই ধরা হবে কিন্তু ভগবত ভক্তিমূলক কাজ। এতে কোনো জড় ফল পাবেন না বটে, একথা সত্য, কিন্তু তার পরিবর্তে কি পাবেন? ভগবানের প্রেম ফল পাবেন। মৃত্যুর পর আপনাকে আর স্বর্গ নরক হিসেবে না গিয়ে সরাসরি আপনি ভগবত ধামে যেতে পারবেন। এর থেকে ভালো আর কি হতে পারে? দৃষ্টান্ত পূর্বে এরকম কেউ করেছে কি? তো আমরা দৃষ্টান্ত দেখছি সেই শ্রীকৃষ্ণের কাছ থেকে। পদ্মপুরাণে নারদ মুনির সঙ্গে ভগবান নারায়ণের যে সংবাদ হয়েছিল, সেখান থেকে আমরা বলা যায় যে এক সময় পাণ্ডবেরা, আপনারা জানেন পাণ্ডবের নাম শুনেছেন, পাণ্ডবেরা মহাভক্ত হওয়ার পরও তারা কিন্তু দুর্যোধনের দ্বারা দুর্যোধন এবং শকুনির ষড়যন্ত্রে তারা রাজ্য সুখ সমস্ত ত্যাগ করে দ্রৌপদীয় দুঃশাসনের কাছে চরমভাবে লাঞ্ছিত হয়েছিলেন এবং তারা 12 বছর এবং 13 বছরের অজ্ঞাতবাস, এরকম বনবাস অজ্ঞাতবাস লাভ করেছিলেন। এরকম বনবাস করতে করতে তারা যখন কাম্যবনে এসেছিলেন ব্রজমণ্ডলে, তখন সেইখানে তাদের সঙ্গে দেখা করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। আপনারা জানেন দ্রৌপদী তাকে অন্যের একটি দানা ভোজন করিয়েছিলেন ইত্যাদি। সেই সময় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি প্রীতিবশত তাদেরকে পূর্বজন্মের কথা বলেছিলেন। পূর্বজন্মে পুরুষোত্তম ব্রতকে অবহেলা করার জন্য তাদের এইরকম দশা হয়েছে। যদিও তারা ভক্ত, কিন্তু ভগবান ভক্তের মাধ্যমেই সকলকে শিক্ষা প্রদান করেন। বিশেষ করে তিনি দ্রৌপদীকে বলছেন যে তোমার যে সর্বাধিক লাঞ্ছনা হয়েছে, তুমি যে পঞ্চপতির সামনে লাঞ্ছিত হচ্ছে দুঃশাসনের দ্বারা, এটিরও কারণ পূর্বজন্ম। পূর্বজন্মে তুমি মেধা ঋষির কন্যা ছিলেন, অনেকে বলে মেধাবী ঋষি। এই মেধা ঋষির কন্যা ছিলেন। মেধা ঋষি অত্যন্ত উন্নত ভক্ত ছিলেন এবং তিনি গৃহস্থ হলেও পরম ভগবত ভক্ত ছিলেন এবং তার বন্ধু বা তার সুহৃদ ছিলেন স্বয়ং দুর্বাসা। তো মেধা ঋষি এই কন্যাটি জন্ম দেওয়ার পর খুব অল্প বয়সে, মানে খুব অল্পকালে মেয়েটির তার মা হারা হয়, মাতৃহারা। তো মেধা ঋষি তাকে খাওয়া পড়া তো ব্যবস্থা করতো, কিন্তু সবসময় তিনি ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকাতে, নারায়ণের ভক্তিতে তিনি সবসময় মজে থাকতেন, ফলে কন্যাটিকে দর্শন দিতে পারতেন না। কন্যাটি আস্তে আস্তে বড় হচ্ছিল এবং অপূর্ব সুন্দরী এবং লাবণ্যময়ী ছিল। সাধারণত কন্যারা অল্প বড় হলে পরে পিতা তার উচিত তাকে যোগ্য পাত্রে সমর্পণ করা, কারণ কন্যা কখনো একা থাকতে পারে না, কখনো সে পিতার আনুগত্যে, কখনো পতির আনুগত্যে, কখনো পুত্রের আনুগত্যে থাকা উচিত। কিন্তু এখানে কন্যা বড় হয়ে গেছে, কিন্তু সেখানে তার মা নেই আর পিতার সেই দিকে চোখ পড়ে না। এবার পিতা তার দিকে ওই দৃষ্টিই দেয় না যে তার বিবাহ দিতে হবে, এই সমস্ত কর্তব্য সে ভুলে গেছে, গৃহস্থ হয়ে সন্ন্যাসীর মতো। তো সেই যেটা ঠিক নয়। ফলে কন্যার কি হয়ে গেল, কন্যা নিজে চিন্তা হয়ে গেল যে আমার বিবাহ কে দেবে। কন্যা তো আর মুখ ফুটে পিতাকে বলতে পারে না, তো কে দেবে এই চিন্তা করছে। এমন সময় আরও কি হয়ে গেল, মেধা ঋষি অপ্রকট হয়ে গেলেন, তিনি দেহত্যাগ করে ভগবত ধামে চলে গেলেন। এবার এই কন্যাটি একাকী, তার মধ্যে এত সুন্দরী দেখতে, তিনি সবসময় চিন্তা করতেন যে আমার বিবাহ কি করে হবে। তার থেকেও কম লাবণ্যময়ী, কম সুন্দরী দেখতে তার সখীদের সমস্ত বিবাহ হতো, সেইগুলো দেখে একটা স্ত্রীলোক তার মনের মধ্যে কষ্ট হতো যে আমার কবে বিবাহ হয়। মানে একরকম সে পতি লাভের জন্য প্রায় মরিয়া হয়ে গেছে। এই সময় দুর্বাসা ঋষি তাকে দর্শন করতে আসে। তো দুর্বাসা ঋষিকে দেখে তিনি তার অতিথি সৎকার করেন। দুর্বাসা বললেন যে তোমার পিতা আমার সুহৃদ ছিলেন, বন্ধু ছিলেন, সখা, তো সেই জন্য আমি তোমায় কিছু উপদেশ দিতে এসেছি। যে তুমি এত কষ্ট পাচ্ছ,
দুর্বাসা তার মনের কথা জানতেন। তো এর এর একটাই উপায় কি জানো? কি এর উপায় হচ্ছে এই আজ থেকে, সেই সময় তিনি বলছিলেন এই 3 মাস পর ভগবানের পরম প্রিয় পুরুষোত্তম মাস আবির্ভূত হতে চলেছে। তুমি সেই মাসে যদি পুরুষোত্তম ব্রত করো তাহলে তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, তুমি এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু দ্রৌপদী, মানে যে ব্যক্তি পতি লাভের জন্য, মানে জড়জগতী কোনো বস্তু প্রাপ্তির জন্য তার মন প্রাণ সেদিকে পড়ে থাকে, তার তত্ত্ব কথা ভালো লাগে না। তাকে প্রকৃত তত্ত্ব কথা বলা হয়েছিল, কিন্তু তার এগুলো পছন্দই হয়নি। তো দ্রৌপদী তখন বলছেন যে আরে এ তো মল মাস, আমি তো শুনেছি সমস্ত জগতের লোক বলছে এটা মল মাস, এই মাসে কোনো রকম দান ব্রতের কোনো পুণ্যফল হয় না, আর আমি এখানে পতি লাভের চেষ্টা করছি, এই মাসে কোনো ব্রত করলে আমি পতি পাবো? আমি অন্যান্য মাসে ব্রত করে পতি পেলাম না, আর এই মাসে ব্রত করে পতি পাবো? তো এইরকমভাবে আরও কিছুদিন কটু কথায় পুরুষোত্তম মাসের নিন্দা করেন। আসলে দুর্বাসা ঋষি তাকে পতির জন্য না, পতির থেকেও উন্নত কিছু বলছেন, যেখানে গেলে পতির প্রয়োজন হবে না। কিন্তু এখানে দ্রৌপদীর মাথায় জড়জাগতিক বস্তু চলছিল, ফলে পুরুষোত্তম মাসে নিন্দা করেন। এখানে দুর্বাসা ঋষি কিন্তু অন্যান্য ক্ষেত্রে অভিশাপ দিয়ে দেন, কিন্তু তবু তিনি তার পিতার বন্ধু ছিলেন বলে এক অজানা বালিকাকে তিনি অভিশাপ দেননি। তিনি বললেন আমি যদিও পুরুষোত্তমের অবহেলা করার জন্য তোমাকে কঠোর অভিশাপ দিতাম, কিন্তু আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু একটা কথা জেনে রাখো, যে তুমি স্বয়ং পুরুষোত্তম মাসের অপমান করলে, সেই জন্য তোমাকে কিন্তু এর ফল অবশ্যই ভোগ করতে হবে। এই বলে তিনি চলে গেলেন। আর পুরুষোত্তম মাসকে অবহেলা করার জন্য দ্রৌপদীর ক্রমশ সৌন্দর্য নষ্ট হয়ে গেল, মলিন হয়ে গেল, তার সমস্ত ঐশ্বর্য লাবণ্য সব ম্লান হয়ে গেল। এতদিন পর্যন্ত তাও তিনি ব্রহ্মতেজ তার মধ্যে ছিল, ব্রাহ্মণের কন্যারূপে, এখন সব চলে যাতে তিনি খুব ভয় পেয়ে গেলেন। তখন তিনি সমস্ত গৃহটিও ত্যাগ করে খুব কঠোরভাবে ভগবান শিবের তপস্যা করলেন। প্রবল তপস্যা করেছিলেন তিনি, মানে গ্রীষ্মকালে আগুনের মধ্যে বসে, শীতে ঠান্ডা জলের মধ্যে, এইভাবে প্রবল তপস্যা করেছিলেন। যখন শিব আবির্ভূত হলেন তখনও তিনি তার কাছে ভক্তি তত্ত্ব বা ইত্যাদি না চেয়ে, শিব যখন তাকে জিজ্ঞেস করতে যাবেন যে তুমি কি চাও বর, তখন দ্রৌপদী তিনি ভেবেছিলেন, তিনি পূর্বজন্মে ভেবেছিলেন যে হয়তো শিব খুব দ্রুত বর দিয়ে অপ্রকট হয়ে যাবেন, অদৃশ্য। তাড়াতাড়ি করে বলছে আমার পতি চাই, পতি চাই, পতি চাই, পতি, আর কিছু না, পতি চাই। এরকম করে বারবার তিনি 5 বার পতির নাম করেছিলেন। তখন শিব আশীর্বাদ করলেন যে ঠিক আছে, তখন যেন এত পতির প্রয়োজন, তুমি 5টি পতি পাবে, যাও 5 রকম পতি পাবে। অনেকে বলেন যে দ্রৌপদী এরকম বলেছিলেন যে আমার সবচেয়ে বুদ্ধিমান পতি চাই, আমার ভবিষ্যৎ দ্রষ্টা পতি চাই, আমার ধার্মিক পতি চাই, আমার শক্তিশালী পতি চাই, এবং আমার সর্বশ্রেষ্ঠ পতি চাই, যে যোদ্ধা, এরকম পতি চাই। শিব বলছে তুমি 5 বার পতি পাবে। শিব অন্তরিত হয়ে গেলেন। আর সেই সময় দ্রৌপদী তখন শিবের ব্রত করতে করতে এমনিতেই তার জরাজীর্ণ হয়ে গেছিলেন, তিনি দেহত্যাগ করেন। ঠিক সেই সময় দ্রোণাচার্যকে বধের জন্য দ্রুপদ যে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি যজ্ঞকুণ্ডে আহুতি দিচ্ছিলেন। আর সেই যজ্ঞকুণ্ড থেকে দৃষ্টদ্যম্নের সঙ্গে স্বয়ং শিবের বরপ্রাপ্তা এই যে কন্যাটি, তিনি আবির্ভূত হন। তিনি শিবের বরপ্রাপ্ত ছিলেন না, কোনো মায়ের জঠর থেকে আবির্ভূত, সাক্ষাৎ যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন, যার নাম হয় যাজ্ঞসেনী। পরবর্তীকালে দ্রুপদের পুত্র বলে দ্রৌপদী বা পাঞ্চালী নামে তিনি অভিহিত হন। তো কৃষ্ণ বলেন এইভাবে পুরুষোত্তম ব্রতকে অবহেলা করার জন্য তোমাকে এই যাতনা সহ্য করতে হলো। 5 পতি প্রাপ্ত হলে শিবের বরে, কিন্তু পুরুষোত্তম ব্রতকে অবহেলা করেছিলে বলে 5টি সর্বশ্রেষ্ঠ পতি থাকা সত্ত্বেও দুঃশাসনের কাছে সবাই 5 পতির সামনে তোমাকে কত ভয়ানকভাবে লাঞ্ছিত হতে হলো। কিন্তু সেই সময় তুমি পরম শ্রদ্ধা সহকারে আমাকে ডেকেছিলে বলে আমি তোমার সম্মান রক্ষা করেছিলাম। তো এখনও সেই জন্য আমি তোমাকে পরম পরামর্শ দিচ্ছি যে এখনও আর কয়েকদিন পর পুরুষোত্তম মাস আবার আসছে, তোমরা সবাই মিলে এই কাম্যবনে পুরুষোত্তম ব্রত পালন করো, তাহলে অচিরেই তোমার সমস্ত রাজ্য, সম্মান, শ্রী, সুখ সব কিছু ফেরত পাবে। তো শ্রীকৃষ্ণের কথা উদ্বুদ্ধ হয়ে পাণ্ডবেরা কিন্তু তখন এই পুরুষোত্তম ব্রত পালন করেছিলেন। তো এইভাবে আমরা দেখি যে পুরুষোত্তম ব্রত কিন্তু ভক্তরা পালন করে থাকেন। আপনারা জানবেন নৃসিংহদেব, ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য প্রকট হয়েছিলেন। কিন্তু আর এরকম ভয়ানক চেহারা কেন হয়েছিল না? হিরণ্যকশিপু বর চেয়েছিল না যে আমাকে যেন কোনো ব্রহ্মার সৃষ্ট কোনো জীবের হাতে যেন না মরি, মানুষ নয়, পশু নয়, জলে স্থলে অন্তরিক্ষে না মরি, ঘরের বাইরে নয়, ভিতরে নয়, অস্ত্র দ্বারা না, অস্ত্রবিহীন নয়। সেই সময় হিরণ্যকশিপু আরেকটা বর চেয়েছিল যে কালচক্রের দ্বাদশ মাসের কোনো মাসেই যেন আমার মৃত্যু না হয়। কিন্তু অসুর হওয়ার জন্য সে ভুলে গেছিল যে 32 মাস পর আরেকটি মাস আসবে, তিনি হচ্ছেন অধিক মাস বা পুরুষোত্তম মাস। তো নৃসিংহদেব সেই জন্য যেবার বৈশাখ মাসে পুরুষোত্তম মাসের আবির্ভাব হয়, সেই সময় নৃসিংহদেব সেই সময় আবির্ভূত হয়ে এই হিরণ্যকশিপুকে বধ করেন। অর্থাৎ নৃসিংহদেবের আবির্ভাব হয় কিন্তু এই পুরুষোত্তম মাসে। পুরুষোত্তম মাসের আবির্ভাব না হলে কিন্তু নৃসিংহদেব তাকে বধ করতেন না, কারণ সে একটি অধিক মাস চেয়েছিল যে 12 মাসে যেন আমার মৃত্যু না হয়। ঠিক সেই রকম এই অধিক মাস
যখন প্রায় 12 বছর পর পর আষাঢ় মাসের মধ্যে আসে, তখন আষাঢ় মাসে পূর্ণিমা, স্নান পূর্ণিমা, জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা এবং রথযাত্রা যে দ্বিতীয়ায় হয়, এই এক পক্ষ কালের মধ্যে পুরুষোত্তম মাস যখন আসে, তখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব, ভগবান বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন এরা নিজের পুরাতন কলেবর ত্যাগ করে নতুন দেহ, বিগ্রহ দেহ ধারণ করে। তাকে বলা হয় নবকলেবর। কম করে 12 বছর পরই নবকলেবর হয়, কিন্তু আপনারা খেয়াল করবেন যখনই নবকলেবর হয় তখনই কিন্তু আষাঢ় মাসের স্নান পূর্ণিমার পর শুরু হয়ে যায় এই পুরুষোত্তম মাস। অর্থাৎ সূর্যদেব ঠিক সেই সময় চন্দ্রে অবস্থান করেন, কোনো সংক্রান্তি হয় না। এগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট নয়, জ্যোতিষ গণনার দ্বারা এটা প্রমাণিত। এবার হচ্ছে ব্রতের নিয়ম। তো এই ব্রতের নিয়ম শোনার আগে আমরা যেহেতু কৃষ্ণ কৃপামূর্তি শ্রী অভয়চরণ অরবিন্দ ভক্তি স্বামী প্রভুপাদের কৃপাতে এই কৃষ্ণ ভক্তি লাভ করেছেন, তার মুখে শোনা যাক এই ব্রত আমাদের কেমন পালন করা উচিত। ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে এই পুরুষোত্তম মাস হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ মাস। তিনি দামোদর মাসের প্রসঙ্গে কথা বলছিলেন। দামোদর মাস, পুরুষোত্তম মাস বিশেষ মাস। এই সময় অনেকটা দোকানে সেলের মতো, যেমন একটি পছন্দের কাপড় দোকানে অনেক দাম, লোকে কিনতে পারে না, কিন্তু সেলের সময় যদি সেটিকে অর্ধেক দামে বা 1/4 দামে যদি বিক্রি করা হয়, বা আরও কমে 1000 টাকা দামের কাপড় যদি 100 টাকায় বিক্রি করা হয়, তাহলে যে কোনো ব্যক্তি গিয়ে অনেকগুলি কিনতে চাইবে। তো ঠিক সেই রকম সাধারণ সময় ভগবানের কৃপা খুব সহজে পাওয়া যায় না, কিন্তু এই পুরুষোত্তম মাসে যে কোনো একটু কাজ করলে তার 1000 গুণ ফল হয়। ফলে সাধারণ মানুষ যারা ভগবানের প্রতি আসক্ত নয়, তাদেরকে ভগবতমুখী করার জন্য ভগবান এই কৃপা প্রদান করেছেন। কিন্তু সেটি আমাদের জন্য নয়, কারণ আমরা ভক্তরা, প্রভুপাদ বলছেন যে আমরা হচ্ছে ডেলি কাস্টমার। আমাদের কিছু ভগবান দিক বা না দিক, আমরা প্রত্যেক দিন ভগবানের অর্চনা করি, যেটা প্রভুপাদের জন্য, কারণ তিনি 24 ঘন্টাই কৃষ্ণ কথা স্মরণ করতেন, চিন্তা করতেন। আমাদের মধ্যে যেহেতু যদি কিছু শিথিলতা রয়েছে, তাছাড়া পূর্ব আচার্যগণ এই ব্রত পালন করছেন, পাণ্ডবাদী ভক্তরাও করেছেন, তা আমাদের উচিত কিছু এই ব্রত পালন করা, কিছু প্রাপ্তির জন্য না হলেও অন্তত ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার এই মাসকে সম্মান প্রদান করে। তো এই মাসে সর্বপ্রথম ব্রত 3 প্রমাণকে যে ফল পাওয়া যায়, যে ভগবানের কৃপা পাওয়া যায়, যে পারমার্থিক উন্নতি হয়, পুরুষোত্তমে দীপদান করলে তার তুলনায় অনেক বেশি হয়। এটাকে তুলনা করা হচ্ছে যে পুরুষোত্তম মাসে ভগবানকে দীপদান করলে যে ফল, তার 16 ভাগের 1 ভাগও ওইগুলির দ্বারা পাওয়া যায় না। বুঝতে পারছেন? দীপদান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভগবানকে ঘৃত প্রদীপ, প্রত্যেকটি বাড়ির প্রতিটি সদস্য ভগবানকে একটি করে ঘিয়ের পোলতে তৈরি করে ভগবানকে সন্ধ্যাবেলা অর্পণ করুন। আর সম্ভব না হলে, দারিদ্রতা থাকলে ঘিয়ের বদলে তিলের প্রদীপ তৈরি করুন। তাও না পারলে পরে সাধারণভাবে তিলের প্রদীপ তৈরি করে দিতে পারেন, অসুবিধা নেই। তাই এই দীপদানের সময় ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনারা মন্ত্র বলুন, গোবর্ধনং ধরং বন্দে গোপাল গোপরূপিণং গোকুলোৎসব মিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম বন্দে নবঘনশ্যামং দ্বিভুজং মুরলীধরং পীতাম্বরধরং দেবং স্বরাধং পুরুষোত্তমম। অর্থাৎ মন্ত্রের বুঝতে স্বরাধং পুরুষোত্তম। এই মাসের আরাধ্য বিগ্রহ হচ্ছেন কিন্তু রাধা কৃষ্ণ। স্বরাধং, রাধিকার সহিত ভগবানের নাম করুন। ব্রহ্মমূর্তে উঠে দুই হচ্ছে তুলসীর দ্বারা ভগবানের অর্চন করুন। রাধা সহিত পুরুষোত্তমকে সাধ্যমতো তুলসী পুষ্প দিয়ে, চন্দন, সুগন্ধি চন্দন, তুলসী পুষ্প দিয়ে ভগবানকে অর্চন করুন। 3 নম্বর হচ্ছে যত সংখ্যক পারবেন অতিরিক্ত ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম জপ করুন। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ, ভাগবত কথা শ্রবণ করুন। ভগবান সংক্রান্ত কোনো কথা, শ্রীমদ্ ভাগবত বা ওই সংক্রান্ত কোনো পাঠ নিজে পাঠ করুন, উপলব্ধি করুন এবং শুদ্ধ ভক্তের মুখে ভাগবত শ্রবণ করুন, মনন করুন, চিন্তন করুন। আর 5ম হচ্ছে দীপদান করুন। 5টি কাজ, ব্রাহ্ম মুহূর্তের ব্রত পালন করুন, ভগবানের অর্চন করুন, ভগবানকে দীপদান করুন, অতিরিক্ত ভগবানের দিব্য নাম জপ করুন এবং ভাগবত কথা শ্রবণ করে ন্যূনতম। সেই সঙ্গে শাস্ত্রে বলছেন প্রত্যেক দিন ভালো ভালো ভগবানকে ভোগ আদি নিবেদন করে বৈষ্ণব ব্রাহ্মণকে ভরপেট ভোজন করেন। কিন্তু সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণে তো এই মাসে পুরুষোত্তম ব্রত করবে, তাদেরকে কী করে ভোজন করাবে? সুতরাং এটা অনেক সময় সম্ভব হয় না। তবে কারণটি এইভাবে করা